পবিত্র জুমার দিন আজকে আমাদের আলোচ্য বিষয় যে আমল ছাড়া পৃথিবীর কোন মানুষ জান্নাতে যাইতে পারবে না। যেই আমল ছাড়া পৃথিবীর কোন মানুষ, দুনিয়ার কোন মানুষ কারো পক্ষে জান্নাত যাওয়া সম্ভব নয়। অবশ্যই আমাদেরকে এই বিষয় জানতে হবে। যারা অনলাইনে আমাদের আলোচনা শোনেন, জুমার খুতবাগুলো অবশ্যই ধৈর্য ধারণ করে, স্কিপ না করে, না টেনে ধৈর্য ধারণ করে সম্পূর্ণ আলোচনা শুনতে হবে। আমরা ঈমানের কথাই বলতেছি। ঈমান ছাড়া পৃথিবীর কোন মানুষ, দুনিয়ার কোন মানুষের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। ঈমান কি, ঈমানের গুরুত্ব, ঈমানের ফজিলত, কিভাবে ঈমান আনয়ন করতে হয়, ঈমানের শর্ত, ঈমানের রোকন, ইনশাআল্লাহ এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এজন্য ধৈর্য সহকারে সম্পূর্ণ আলোচনা আমাদের শুনতে হবে। ঈমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সর্বাধিক, সবথেকে বেশি ঈমানের আলোচনা করেছেন। কুরআনুল কারীমে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে শুরুতে ঈমানের কথা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সূরা বাকারার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইয়া সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর, অদৃশ্য বিষয়ের উপর না দেখে বিশ্বাস স্থাপন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে সূরা বাকারার শুরুতে আমাদেরকে বললেন ঈমানের কথা। আর সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুল আসর নামে যে সূরা দিয়েছেন, এই সর্বশেষ সূরা আসরের মধ্যে ঈমানের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল আসর, সময়ের কসম, মহাকালের শপথ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই, অবশ্যই, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত, অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই দুনিয়াবাসী, দুনিয়ার মানুষগুলো, পৃথিবীর মানুষগুলো সবাই ক্ষতির মধ্যে আছে, সবাই ধ্বংসের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে উহারা নয়, তারা নয় যারা ঈমান আনয়ন করে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা বিশ্বাস স্থাপন করে, ঈমান আনয়ন করে, সৎ কাজ করে, মানুষকে সত্যের উপদেশ দেয় এবং তারা কি করে? ধৈর্য ধারণ করে। আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি কাজের কথা বললেন। কুরআনুল কারীমের শুরুতে, সূরা বাকারার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা বলছেন এবং সর্বশেষ ঈমানের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরাতুল আসর। কুরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা বলছেন। একটা দুইটা আয়াত নয়, শত শত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা বলছেন। আমানু, কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 25 নম্বর আয়াতের মধ্যে বললেন, আবাশশিরিল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করে, সৎ কাজ করে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও। এই আমানু, আমিনু, এই আমানু আমিনু শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে একবার নয়, দুইবার নয়, 268 বার এসেছে। আমানু আমিনু, ঈমানের কথা শুধুমাত্র আমানু আর আমিনু কুরআনুল কারীমের মধ্যে এসেছে 268 বার। আমরা যদি সবগুলো এক বলতে যাই কয়েক জুমার পর্যন্ত, শুধু কি আমানু বলে শেষ? আমানু বলে শেষ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে যে বললাম ঈমানের কথা বলছেন, ইউমিনু দিয়ে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে। এই ইউমিনু,
ইউমিনু শব্দ কোরআনুল কারীমের মধ্যে আমরা পেয়েছি প্রায় 130 বার। ইউমিনু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা বলছেন। শুধু কি ইউমিনু দিয়ে শেষ নয়, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কোথাও কোথাও তুমিনু বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফিস সাবিলিল্লাহ। সূরা সফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। হে ঈমানদারগণ, আমি তোমাদের এমন এক ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব থেকে, শাস্তি থেকে রক্ষা করবে। আর সেই ব্যবসা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। আমাদের আলোচনা বুঝতে হবে, আমরা বলতেছি ঈমানের কথা, যে আমল ছাড়া, যে ঈমান ছাড়া পৃথিবীর কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। হয়তো অবশ্যই এই বিষয়ে আমাদেরকে জানতে হবে, ইলম অর্জন করতে হবে কোরআন সুন্নাহ থেকে, অথবা শায়েখদের কাছে, আলেমদের কাছে এই ঈমানের তাওহীদের ইলম অর্জন করতে হবে। নতুবা পৃথিবীর কোন মানুষ এই ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবে না। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ প্রায় 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর, 2 বছর নয়, প্রায় 13 বছর এই ঈমানের দাওয়াত, এই তাওহীদের দাওয়াত তিনি দিয়েছেন। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সালাত, সিয়াম, হজ, যাকাত এই আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেন নাই। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন ইকরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন আমাদেরকে পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রবের নামে পড়তে হবে। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পড়ার জন্য বলছেন। এই তাওহীদের, ঈমানের তাওহীদের ইলম অর্জন করতে হবে, আমাদেরকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। এই তাওহীদের ইলম অর্জন করতে হবে। এই তাওহীদের ইলম অর্জন করা প্রত্যেকটি মুসলিম নর নারীর জন্য ফরজ আইন। ইলম অর্জন করা অবশ্যই আমাদেরকে ইলম অর্জন করতে হবে। যদি ঈমান আমাদের বিশুদ্ধ না হয়, শিরক থেকে, কুফর থেকে যদি ঈমান মুক্ত না হয়, তাহলে পৃথিবীর কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। শুধু কি তাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইমরানের মধ্যে বললেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা, এখানে আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দেন। শাহিদ আল্লাহ, আল্লাহ সাক্ষ্য দেন। চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিনের মালিক, সবকিছুর মালিক, জান্নাত জাহান্নাম কিয়ামত দিনের মালিক, রাজা ধিরাজ, বাদশার বাদশা, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সাক্ষ্য দেন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা, আল্লাহ সাক্ষ্য দেন তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। এজন্য এই ঈমানের তাওহীদের ইলম অর্জন করতে হবে। এই বিশুদ্ধ ঈমান ছাড়া, বিশুদ্ধ তাওহীদ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আমরা বলতেছি যে আমানু শব্দ কোরআনুল কারীমের মধ্যে এসেছে প্রায় 268 বার। ইউমিন শব্দ কোরআনুল কারীমে এসেছে প্রায় 130 বার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের কথা বলছেন, ঈমানের কথা বলছেন মুমিন, মুমিন, মুমিনুন, মুমিনিন। এই শব্দগুলো আমরা এর আগে মুমিনের গুণাবলী আলোচনা করেছিলাম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 200 বার এই মুমিনের কথা বলছেন। শুধু কি এখানেই শেষ? এখানে শেষ নয়। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও কোথাও আমানা শব্দ দিয়ে ঈমানের কথা বলছেন। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, সূরা বাকারার শেষে যে আমরা পড়ি, আমানা দিয়ে আল্লাহ তাআলা ঈমানের কথা বলছেন। শুধু আমানা দিয়ে শেষ নয়, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও কোথাও আমানতু শব্দ ব্যবহার করেছেন। সূরা ইয়াসিন আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, এখানে আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে ঈমানের কথা বলছেন। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআন কারীমে কোথাও কোথাও আমান্না শব্দ ব্যবহার করেছেন। আমান্না বিরাব্বিল আলামিন, এই সমস্ত শব্দগুলো যদি একত্রিত করা হয়, আমান্না শব্দ ব্যবহার করেছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও কোথাও ঈমান শব্দ ব্যবহার করেছেন। ওয়াদ কাফারতুম বাদা ঈমানিকুম, এই সমস্ত শব্দগুলো যদি একত্রিত করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা বলছেন প্রায় 700 বার। আল্লাহু আকবার। কোরআন কারীমে কোনো বিষয় এত আলোচনা নাই,
শুরু থেকে শেষ পর্যন্ত ইমানের কথা, আমানু আমানা আমান্না ইউমিনু তুমিনু নুমিনু মুমিন মুমিনুন, এই শব্দগুলো প্রায় 700 বার অথবা এর থেকেও বেশি অধিক এসেছে। যারা অনলাইনে আমাদের আলোচনাগুলো শুনতেছেন, ইনশাআল্লাহ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেয়, দীর্ঘ অনেক লম্বা আলোচনার প্রয়োজন, আমরা সমস্ত আয়াত না হলেও অধিকাংশ আয়াতগুলো লম্বা আলোচনা করার চেষ্টা করব। ঈমান বিষয়, ঈমানের গুরুত্ব, তাওহীদের গুরুত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাদেরকে সেই তৌফিক দেয়, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা বলতেছি সেই ঈমানের কথা, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত আয়াত বলেছেন ঈমানের কথা, কোন বিষয়ে এত আয়াত বলেন নাই। ঈমানের গুরুত্ব সর্বাধিক আলোচনা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মানুষকে এই ঈমানের তাওহীদের তিনি দাওয়াত দেন। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা, নবী রাসূলদের প্রতি, আখিরাতের প্রতি, তাকদীরের ভালো মন্দের প্রতি। ঈমানের গুরুত্ব, ঈমান ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। যে আমল ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। আজকে আমাদের আলোচ্য বিষয়, আমরা ঈমানকে কেন আমল বললাম, এর কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈমানকে আমল বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুল আমালিল আফদল, সর্বোত্তম আমল কোনটি? আইয়ুল আমালিল আফদল ক্বালা ঈমান বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা। সহিহুল মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সর্বোত্তম আমল কোনটি? আল্লাহ রাসূল বললেন সর্বোত্তম আমল হইতেছে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি কি করা? বিশ্বাস স্থাপন করা। এরপর সহিহ মুসলিমের অপর এক হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এ সাক্ষ্য দেয় আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা তার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর অন্য একটা হাদিস, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে, যে ব্যক্তি এ কথার উপর মারা যাবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করবে, যে ব্যক্তি জেনে শুনে বুঝে সত্য সহকারে অন্তর থেকে বিশ্বাস সহকারে বলবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, সে ব্যক্তি জান্নাত যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাই হলো ঈমান, এটাই হলো তাওহীদ। আর ঈমানের মূল বিষয় হলো কি? তাওহীদ। আর তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে এক হিসেবে মেনে নেওয়া, আল্লাহর একত্ববাদকে স্বীকার করা, আল্লাহর সঙ্গে কাউকে কি না করা? শরীক না করা। এই হাদিসগুলো থেকে আমরা জানলাম সর্বোত্তম আমল হলো আল্লাহর উপর, রাসূলের উপর ঈমান আনয়ন করা। আর যে ব্যক্তি এ সাক্ষ্য দেয় আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, তার উপর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ঈমান ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। আর হাদিসকে সর্বোত্তম আমল বলা হয়েছে ঈমান আনয়ন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব মৃত্যুর সময় আল্লাহ রাসূল তার কাছে গেলেন। আল্লাহ রাসূল তাকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঈমানের কথা, তাওহীদের কথা বললেন। সাথে ছিল আবু জাহেল। আবু জাহেল বলল, তুমি কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবে? বাপ দাদার ধর্ম তুমি ছেড়ে দেবে? এরপর আবু তালেবের সর্বশেষ যে কথা হলো সেটা হলো যে আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে আছি, তার মিল্লাতের উপরে আছি। এই কথার উপরেই আল্লাহ রাসূলের চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। কালিমা, এই তাওহীদের ঈমান তিনি আনয়ন করেননি। এভাবে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। ঈমান আনেন নাই, তাওহীদের স্বীকৃতি তিনি দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তার জন্য
ক্ষমা প্রার্থনা করলেন, দোয়া করতে থাকলেন যে আল্লাহ আমাকে নিষেধ করেন নাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা তাওবা 113 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করে বললেন, নবীর জন্য, মুমিনের জন্য শুভনীয় নয় যদি কোনো মুশরিক মারা যায় তার জন্য দোয়া করা, তার জন্য ক্ষমা প্রার্থনা করা। নবীর জন্য এবং মুমিনের জন্য উচিত নয় যদি সে নিজের আত্মীয় হয়, নিকট আত্মীয় হয়, তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না, কারণ তারা হলো মুশরিক। মুশরিক অবস্থায় যারা মারা গেছে, আল্লাহর সঙ্গে শিরিক করে যারা মুশরিক হয় মৃত্যুবরণ করেছে, সে যদি নবীর আত্মীয় হয়, মুমিনের আত্মীয় হয়, তার জন্য তার ক্ষমা প্রার্থনা করা যাবে। আল্লাহ রাসূলের আপন চাচা রাসূলকে এত মহব্বত, এত ভালোবাসার পর আল্লাহ রাসূল তার কি করতে পারবেন না? কিয়ামতের দিন তার জন্য জান্নাতে সুপারিশ করতে পারবেন না। শুধু কি তাই, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর কি ছিলেন? মূর্তি পূজক ছিলেন, মূর্তি নির্মাণ করতেন। আল্লাহ রাসূলের, আল্লাহ তাআলা আল্লাহর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা হওয়া সত্ত্বেও কি করতে পারবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন তার বাবার জন্য সুপারিশ করতে পারবেন না। কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবেন যে আল্লাহ, আপনি ওয়াদা দিয়েছেন যে এই দিন আমাকে জিল্লতি, লাঞ্ছিত আমাকে করবেন না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তোমার পেছনের দিকে তাকাও। যখন ইব্রাহিম আলাইহিস সালামের পেছনের দিকে তাকাবেন, তখন দেখবেন যে তার পিতার চেহারাটাকে জন্তু হায়নার আকৃতি করা হয়েছে। এরপর তাকে টেনে হেসড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউজুবিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, জলিলুল উলুল আজম একজন পয়গম্বর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা ইব্রাহিমকে খলিল, বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এই নবীর পিতা হওয়া সত্ত্বেও ঈমান না আনার কারণে কিয়ামতের দিন জাহান্নামে যাবে। নবীর চাচা, নবীর পিতা, নবীর সন্তান, নবীর স্ত্রী হয়েও কিয়ামতের দিন জাহান্নামে যাবে ঈমান না আনার কারণ। এজন্য আমরা বলছিলাম আজকে আমাদের আলোচ্য বিষয় যে আমল ছাড়া পৃথিবীর কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। অবশ্যই এই আলোচনা শুনতেই হবে এবং এই বিষয়ে ইলম অর্জন করতেই হবে যদি আমরা জান্নাত চাই। কিয়ামতের দিন নূহ আলাইহিস সালামের সন্তান, নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, তারা কি করেছিলেন? বিশ্বাসঘাতকতা করেছিলেন দ্বীনের সঙ্গে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের মধ্যে বলছেন কিয়ামতের দিন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও দুইজন নবীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম। এই নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও মা দাখিলিন, কিয়ামতের দিন এরাও জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। নবীরা এদেরকে রক্ষা করতে পারবেন না, বাঁচাতে পারবেন না। তাহলে আমরা বলতেছি ঈমানের কথা যে নবীর পিতা, নবীর সন্তান, নবীর স্ত্রী, নবীর চাচা হয়েও কিয়ামতের দিন জাহান্নামে যাবে। ঈমান না থাকার কারণে, ঈমান না আনার কারণে, দ্বীনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার কারণে। এটাই হলো ঈমান, যে ঈমান ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের দিন সহিহুল বুখারীর হাদিস, কিয়ামতের দিন সবাই সুপারিশ করবেন। রাসূলগণ, নবীগণ, শহীদগণ, আলেমগণ, ফেরেশতাগণ সবার সুপারিশ শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবেন। সবার সুপারিশ শেষ, আল্লাহ আযজা ওয়া জাল্লা এবার তিনি সুপারিশ করবেন, তিনি শাফায়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও, ফেরেশতাদেরকে নির্দেশ দেবেন যাও, জাহান্নামে যাও। যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে বাইর করো, তাদেরকে বাইর করা হবে। এরপর আল্লাহ তাআলা আবার আদেশ দেবেন যাও, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ, অর্ধ দিনার পরিমাণ ঈমান আছে তাদেরকে তোমার জাহান্নাম থেকে বাইর করো, তাদেরকেও জাহান্নাম থেকে বাইর করা হবে। আল্লাহ তাআলা আদেশ দিবেন যাদের অন্তরে একটা অণু পরিমাণ ঈমান আছে তাদেরকেও তোমরা নিয়ে আসো। যাদের অন্তরে অণু পরিমাণ ঈমান থাকবে, তাওহীদের সাক্ষ্য দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এর সঙ্গে কারো সঙ্গে কি করবে না? শরীক করবে না। কিয়ামতের দিন সর্বশেষে যারা জান্নাতে প্রবেশ করবে, যারা এই সাক্ষ্য দেবে লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরেশতারা যখন যাবে জাহান্নামে যাওয়ার পর তারা দেখবেন যাদের অন্তর অণু পরিমাণ ঈমান আছে, ফেরেশতারা তো চেনেন না কাদের অন্তর অণু পরিমাণ ঈমান আছে। ফেরেশতারা তাদেরকে জাহান্নামে যাওয়ার পর দেখবেন তাদের সিজদার চিহ্নগুলো জাহান্নামের আগুনে স্পর্শ করে নাই। আর সিজদার চিহ্নগুলো জাহান্নামের আগুনে স্পর্শ করে হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা। এই সিজদার চিহ্নগুলো দেখে দেখে ফেরেশতারা তাদেরকে চিনবেন,
তাদের আমল থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, সরিষার দানা পরিমাণ ঈমান। তারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে নাই এবং তাদের সিজদার চিহ্নগুলো দেখে দেখে ফেরেশতা তাদেরকে জাহান্নাম থেকে বাইর করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার সমাপ্ত করে দেন, বিচার শেষ করে দিবেন। তো সর্বশেষ যারা জান্নাতে প্রবেশ করবে তাদের ঈমান থাকবে। ঈমান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। পৃথিবীর কোন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সে দুনিয়াতে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যেই হোক না কেন, সে দুনিয়ার মধ্যে যত ভালো ভালো কাজ, কল্যাণ কাজ করুক, মানুষের উপকার করুক, মানুষের খেদমত করুক, হ্যাঁ দুনিয়াতে তার কতবার সম্মান হতে পারে, সে সম্মানিত ব্যক্তি হতে পারে, সে দুনিয়াতে অনেক বড় ডিগ্রি অর্জন করতে পারে, কিন্তু যদি ঈমান না থাকে তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। যেটা হয় নাই, আল্লাহ রাসূলের আপন চাচা একজন নবীকে এত মহব্বত, এত ভালোবেসেছেন, এত আদর করেছেন, নবীকে আগলে রেখেছেন, নিজের সন্তানের থেকেও আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করে ঈমান না আনার কারণে আল্লাহ রাসূলের চাচা আবু তালেব জাহান্নামী। ঠিক অনুরূপ ভাবে বর্তমান পৃথিবীতে যারাই ঈমান ব্যতীত যতই ভালো কাজ করুক, যতই ভালো আমল করুক, যতই সৎ কাজ করুক, যতই ডিগ্রি অর্জন করুক, যতই মানুষের কল্যাণ কাজ করুক, যদি ঈমান না আনে মৃত্যুর আগে এই ভালো কাজগুলো আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। ঈমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে শুরু থেকে শেষ পর্যন্ত যে ঈমানের কথা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরাতুল বাকারা শুরুতেই যে বলছেন, সূরা বাকারা 25 নম্বর আয়াতের মধ্যে ঈমান আনে এবং যারা নেক কাজ করে তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন, যারা ঈমান আনে, নেক কাজ করে, তাদেরকে সুসংবাদ দাও জান্নাতের, এমন জান্নাত সুসংবাদ যার তলদেশে নদী প্রবাহিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাত যাওয়ার জন্য শর্ত কি? ঈমান এবং আমল। আমরা ঈমান এবং আমলের বিষয়ে কোরআনুল কারীম থেকে যেখানে 268 বার আমানত শব্দ বলছেন আল্লাহ তাআলা, কিছু আয়াত আমরা বলতেছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর সূরা 62 নম্বর আয়াত, সূরাতুল বাকারা 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাল লাযিনা আমানু ওয়াল লাযিনা হাদু ওয়ান নাসারা ওয়াস সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সলিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা এই আয়াতের মধ্যে বললেন, নিশ্চয়ই যারা ঈমান আনে, যারা ঈমান আনে, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, যেই হোক না কেন, যা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, ভালো ভালো কাজ করে, রবের নিকট তাদের জন্য পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা বললাম ঈমান ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য আল্লাহর কাছে হবে না। ঈমান ছাড়া পৃথিবীতে যতই বড় ডিগ্রি অর্জন করুক, যতই কিছু করুক, মানুষের কল্যাণে কাজ করুক না কেন, কোনো আমল গ্রহণযোগ্য হবে না। যদি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যেই তরিকার মানুষ হোক না কেন, যেই ধর্মের মানুষ হোক না কেন, যদি ঈমান আনয়ন করে, নেক কাজ করে, আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, রবের নিকট তাদের জন্য মহা পুরস্কার প্রতিদান রয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 165 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অনেক মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ রূপে নির্ধারণ করে এবং আল্লাহকে যেমন ভালোবাসা দরকার তাদেরকে ঠিক সেরকম ভালোবাসে। মানে দুনিয়ার মানুষগুলোকে আল্লাহর সমকক্ষ দাঁড় করায় এবং আল্লাহকে যেমন ভালোবাসা উচিত দুনিয়ার মানুষগুলোকে তারা কি করে? সেরকম ভালোবাসে। আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। কিন্তু যারা ঈমান আনয়ন করে, যারা ঈমান এনেছে, তাদের অন্তরে আল্লাহর প্রতি মহব্বত, আল্লাহর প্রতি ভালোবাসা সবার থেকে বেশি। যারা ঈমানদার তারা সবকিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি করে? বেশি ভালোবাসে। জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো ঈমান এবং নেক আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা বাকারার 277 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল লাযিনা আমানু, ঈমানের কথা, ইন্নাল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি
ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা ঈমান আনে, নেক আমল করে, ভালো ভালো কাজ করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের নিকট মহা প্রতিদান পুরস্কার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও একই ভাবে বললেন ঈমানের কথা, আমলের কথা। ঈমান, আমল, সালাত, যাকাত। যারা ঈমান আনয়ন করবে, সৎ কাজ করবে, সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, তাদের কোনো কি নাই? ভয় নাই, চিন্তা নাই। রবের নিকট তাদের জন্য কি আছে? পুরস্কার রয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরা 137 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযিনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিহিম সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, নিশ্চয় যারা ঈমান আনে, আমরা ঈমানের বিষয়ে বলতেছি, ঈমান আনে, কুফরি করে, আবার ঈমান আনে, আবার কুফরি করে, এরপর কুফরি বাড়িয়ে দিয়েছে, আল্লাহ পাক তাদেরকে কখনো কি করবেন না? ক্ষমা করবেন না। ঈমান আনার পর যারা কুফরি করে, আবার ঈমান আনে, আবার কুফরি করে, কুফরি অবস্থায় যাদের মৃত্যু হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কখনো কি করবেন না? ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমান আনয়ন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি বলছেন? বন্ধুর কথা বলছেন। আল্লাহর বন্ধু হতে চাও? আল্লাহর বন্ধু কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 নম্বর সূরা ইউনূস 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনে রাখো, জেনে রাখো, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই। আল্লাহ নিজেই বললেন আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু কারা? তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহর বন্ধু কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ব্যাখ্যা দিতেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, যারা ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, তারাই হলো আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হতে যদি আমরা চাই, ঈমান আনতে হবে, আমাদের তাকওয়া অর্জন করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ 11 নম্বর সূরা 23 নম্বর আয়াতে জান্নাতে যাওয়ার জন্য সতর্কতা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। জান্নাতে যেতে চাও, যে জান্নাত চিরস্থায়ী জান্নাত, যে জান্নাতের শুরু আছে শেষ নাই, এই জান্নাত যদি পেতে চাও, তাহলে ঈমান আনয়ন করতে হবে, সৎ কাজ করতে হবে। ঈমান আনয়ন করতে হবে, সৎ কাজ করতে হবে, এবং বিনতি হয়েছে তাদের রবের প্রতি, আল্লাহর কাছে বিনতি হতে হবে, তারাই হলো জান্নাতবাসী, সেখানে তারা চিরস্থায়ী হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও জান্নাতে যাওয়ার জন্য ঈমান এবং নেক আমলের কথা বললেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14 নম্বর সূরা ইব্রাহিমের মধ্যে বলতেছেন, ওয়াউদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা বিইذনি রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে 23 নম্বর আয়াতের মধ্যে বললেন, যারা ঈমান আনে, নেক কাজ করে, ঈমান যারা নেক কাজ করে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, এমন জান্নাত যার তলদেশে নহর সমূহ প্রবাহিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফ 18 নম্বর সূরা 107 নম্বর আয়াতের মধ্যে জান্নাতের কথা আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নিশ্চয় যারা ঈমান আনে, নেক কাজ করে, আল্লাহ পাক তাদের মেহমানদারির জন্য ব্যবস্থা রেখে দিয়েছেন জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে আয়াতগুলো আমরা পড়তেছি সূরা বাকারা থেকে শুরু করে, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ঈমানের কথা, আমলের কথা। যদি ফিরদাউস পেতে চাও, সর্বোত্তম জান্নাত, ঈমান এবং আমল করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সেখানে তারা চিরস্থায়ী হবে। সেই জান্নাতে একবার যারা প্রবেশ করবে, সেখান থেকে আর কোনোদিন তারা বাইরে হবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাইয়িনা 98 নম্বর সূরা 7 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে, সৎ কাজ করে, নেক আমল করে, আল্লাহ বলতেছেন উলাইকা তাহারাই খায়রুল বারিয়া,
সৃষ্টির হলো তাহারই হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যদি জান্নাত পেতে চাই ঈমান আনয়ন করতে হবে। ঈমান ছাড়া পৃথিবীর কোন মানুষ, দুনিয়ার কোন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবীর স্ত্রী হয়েও, নবীর সন্তান হয়েও, নবীর পিতা হয়েও জাহান্নামী। আর কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ দেবেন ফেরেশতাদেরকে, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, যাদের অন্তরে জাররা পরিমাণ, অণু পরিমাণ ঈমান আছে, তাদেরকে তোমরা বাইর করো। আর যদি ঈমান না থাকে তাহলে কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাওয়ার জন্য বললেন ঈমানের কথা, আমলের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইয়ানার মধ্যে বললেন উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টির শ্রেষ্ঠ হলো তারা যারা ঈমান আনে এবং কি করে, নেক আমল করে। যারা ঈমান আনে, নেক আমল করে, এরাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ ঈমানের কথা বলছেন সূরাতুল আসরের কথা। সূরা আসরের মধ্যে সর্বশেষ ঈমানের কথা বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। মহাকালের শপথ করে আল্লাহ তাআলা বললেন অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত, অবশ্যই মানুষ ধ্বংসের মধ্যে আছে। ইল্লাল্লাযিনা আমানু, তারা নয় যারা ঈমান আনে এবং সৎ কাজ করে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানু আমিনু দিয়ে 268 বার বলছেন। আমরা কয়েকটি আজ শুধু আপনাদের সামনে বললাম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা এটা পরে বিস্তারিত আমরা সবগুলো আয়াত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমাদের প্রশ্ন যে ঈমানের গুরুত্ব, যে ঈমানের কথা, মুমিনের কথা, বিশ্বাসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 700 আয়াতের মধ্যে বলছেন যে ঈমান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন আমাদের প্রশ্ন, আমরা কিভাবে ঈমানদার হব? আমরা কিভাবে এই ঈমান আনয়ন করব? আমরা কিভাবে ঈমান আনয়ন করব? এখন হলো আমাদের প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আমরা কিভাবে আনবো? সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের শুরুতেই হাদিস, জিবরাইল আল্লাহ রাসূলের কাছে আসলেন মানুষের আকৃতিতে। আসার পর আল্লাহ রাসূলের উরুর সঙ্গে, হাঁটুর সঙ্গে হাঁটু মিলে বসলেন। এরপরে বললেন মুহাম্মদ, আমাকে ঈমান সম্পর্কে বলুন, ঈমান কি? জিবরাইল আল্লাহ রাসূলকে বললেন ঈমান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঈমান হলো এই বিশ্বাস করা আল্লাহর প্রতি, ফেরেশতাগণের প্রতি, কিতাবের প্রতি, রাসূলদের প্রতি, আখিরাতের প্রতি, তাকদীরের ভালো মন্দের প্রতি। ঈমানের রকম হলো 6টি। এই 6টি বিষয়ের উপর বিশ্বাস ব্যতীত কেউ ঈমানদার হতে পারবে না। আমরা ঈমানের গুরুত্ব এতক্ষণ ধরে আলোচনা করতেছিলাম। এখন আমরা সেই ঈমান কিভাবে আনয়ন করব, আমরা কিভাবে ঈমানদার হব, বা আমরা ঈমান আনে নেক আমল করে কিভাবে আমরা জান্নাত পাবো, আমরা সেই আলোচনা এখন করতেছি। ঈমান আনার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 6টি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা, সত্যায়ন করা, অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়ব মানে অদৃশ্য, যে জিনিস আমরা দেখি না, অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপনকে বলা হয় ঈমান। আর 6টি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। প্রথমত আল্লাহর প্রতি। আমরা আল্লাহকে দেখেছি? আল্লাহকে আমরা দেখি নাই। প্রথমত ঈমানের রুকন হইতেছে 6টি। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। দ্বিতীয়ত ফেরেশতাদের প্রতি। ফেরেশতা আমরা দেখছি? ফেরেশতা আমরা দেখি নাই। অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। দ্বিতীয়ত ফেরেশতাগণের প্রতি আমাদের ঈমান আনতে হবে। তৃতীয়ত কিতাব সমূহের প্রতি ঈমান আনয়ন করতে হবে। কিতাব আমরা পাইছি শুধু কোরআনুল কারীম। পূর্ববর্তী যে নবীদের উপর কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন তার প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। তাওরাত, জাবুর, মুসা, ঈসা, যে আল্লাহ তাআলা সহিফা গুলো নাজিল করেছেন, সুহাবি ইব্রাহিম ও মুসা, এদের প্রতি, এই কিতাবের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। চতুর্থত বিশ্বাস স্থাপন করতে হবে নবী রাসূলদের প্রতি। আমরা নবী রাসূল দেখি নাই। পঞ্চমত আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে আখিরাতের প্রতি। মৃত্যুর পর কবর, কবরের শাস্তি, নিয়ামত, কিয়ামতের দিন, জান্নাত, জাহান্নাম, আমরা এগুলোতে দেখি নাই। শুধু আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এরপর আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে তাকদীর, ভালো মন্দ যা হয় সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এই 6টি বিষয়ের উপর যদি কারো সরিষার দানা পরিমাণ, অণু পরিমাণ সন্দেহ থাকে, সংশয় থাকে, তাহলে সে ঈমানদার হতে পারবে না। এই অবস্থায় তার সালাত, সিয়াম, হজ, যাকাত কোন আমল গ্রহণযোগ্য হবে না। আগে ঈমানকে, তাওহীদকে বিশুদ্ধ করতে হবে।
এই ইমানের উদাহরণ এভাবে বলা যায় যে ইমান হইতেছে, ইসলামে ইমান হইতেছে একের মতো। একের পর যখন সংখ্যা দেওয়া হবে, শূন্য দেওয়া হবে, তখন মূল্য হবে। আপনি যতই শূন্য 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 দেন, মূল্য হবে শূন্যই থাকবে। এই একের পর যখন আপনি শূন্য দেবেন, 10 হবে, 100 হবে, 1000 হবে, লক্ষ, কোটি হবে। কিন্তু শূন্য দিয়ে যদি আপনি ভরপুর করে ফেলেন, শূন্যই থাকবে। ইসলামে ইমান হলো একের মতো। এরপর যখন আপনি আমল করবেন, সালাত, সিয়াম, হজ, যাকাত, তখন আমলগুলো কি হবে? আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর যদি ইমান ঠিক না হয়, বিশ্বাস ঠিক না হয়, তাহলে কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, রাসূলদের প্রতি, আখিরাতের প্রতি, তাকদীরের ভালো মন্দের প্রতি আমাদের ঈমান আনয়ন করতে হবে। এখন আসেন আমরা কিভাবে এই 6টি বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করব। আমরা আজকে শুধু 2টি বিষয় বলবো, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি। এই 2টি বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন বলবো। আল্লাহর প্রতি আমরা কিভাবে ঈমান আনয়ন করব? প্রথমত আমার এখন প্রশ্ন যে 6টি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, আমরা বুঝলাম। এখন রবের উপর আমাদের কিভাবে ঈমান আনয়ন করতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনয়নের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাওহীদ সহকারে বিশ্বাস স্থাপন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি আসমান জমিনকে রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাওহীদের স্বীকৃতি ছাড়া, এই লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর ইসলামের মূল বিষয় হলো তাওহীদ, ঈমানের মূল বিষয় হলো তাওহীদ। এই 6টি বিষয় যা আছে, 6টি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এই 6টি বিষয়ের মূল হলো আল্লাহর প্রতি বিশ্বাস, আর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে তাওহীদ সহকারে, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আসুন, লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে 2টি অংশ। লা নাই, ইলাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এখানে কিছু বর্জন করতে হবে, কিছু গ্রহণ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি আছে? আল্লাহর প্রতি যে আমরা ঈমান আনয়ন করব, আল্লাহর প্রতি যে আমরা বিশ্বাস স্থাপন করব, তাওহীদ সহকারে বিশ্বাস স্থাপন করতে হবে। নতুবা আমরা যতই দাবি করি যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা মুমিন মুসলমান, আমরা মুমিন মুসলমান হতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। অনেক মানুষ আছে যারা দাবি করে যে আমরা আল্লাহকে, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলতেছেন ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন নয়। কে বলতেছেন? শুধু আল্লাহকে বিশ্বাস করলেই, আখিরাতকে বিশ্বাস করলেই মুমিন হওয়া যায় না। আল্লাহ বলতেছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন অধিকাংশ মানুষ, পৃথিবীর অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে, অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও তারা মুশরিক হয়ে যায়, নাউযুবিল্লাহ। তার মানে তারা আল্লাহকে বিশ্বাস করে সাথে সাথে শিরিক করে। তো শুধু যদি আমরা দাবি করি সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, রিজিকদাতা আল্লাহ, শুধু এতটুকু বিশ্বাসের নামে ঈমানদার নয়। শুধু এই বিশ্বাস করলে ঈমানদার মুসলিম হওয়া যায় না। আল্লাহকে বিশ্বাস করতে হবে তাওহীদ সহকারে, লা ইলাহা ইল্লাল্লাহ, যা আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত আইনদাতা, বিধানদাতা, সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, রিজিকদাতা আর কেউ নাই। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ি, আবার যদি আমরা তাগুতের শরণাপন্ন হই, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ি, যদি আমরা কবরে যাই, মাজারে যাই, তাহলে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন ঠিক থাকবে না। ঈমানের শর্ত আছে, এই তাওহীদের রকম হলো 2টি। আজকে আমাদেরকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা 6 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, হে ঈমানদারগণ, যখন তোমরা সালাতের প্রস্তুতি নাও, তখন তোমরা কি করো? উযু করো। সালাতের জন্য শর্ত হলো কি? উযু। ঠিক লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত হলো 2টি। লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত হলো 2টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা 6 নম্বর আয়াতের মধ্যে বললেন যে হে ঈমানদারগণ, যখন তোমরা সালাতের জন্য প্রস্তুতি নাও, তখন তোমরা কি করো? উযু করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উযুর কথা বললেন। 2 হাতের কুলির সহ মুখমণ্ডল, মাথা মাসাহ করো, 2 পায়ের টাকনু সহ ধৌত করো। আর যদি পানি পাওয়া না যায়, সফরে থাকো, অসুস্থ হও, অথবা পায়খানা থেকে আসো, আল্লাহ বলতেছেন,
অথবা স্ত্রীর কাছ থেকে আসো, পানি নাই, অসুস্থ, তখন কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন, ফতোয়া তিনি দিতেছেন, যদি পানি পাওয়া না যায়, অসুস্থ অথবা সফরে আছে, সেই স্ত্রী ব্যবহার করেছে, স্ত্রীর সঙ্গে সহবাস করেছে, পানি নাই, সে কি করবে? আল্লাহ বলতেছেন পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে। কে বলতেছেন? আল্লাহ তাআলা। এটা হলো সালাতের জন্য সত্য। উজু করতে হবে, উজু পাওয়া না গেলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করতে হবে। সালাতের জন্য যেমন সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ঠিক ঈমানের জন্য সত্যের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। ঈমানের সত্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলতেছেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুত, যারা তাগুতকে অস্বীকার করে, ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাগুতের কথা বললেন, প্রথমে ঈমান আনার কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বললেন যারা তাগুতকে অস্বীকার করে এরপরে ঈমান আনয়ন করে। তার মানে হইতেছে তাগুতকে যদি অস্বীকার করা না হয় তাহলে তার ঈমান গ্রহণযোগ্য হবে না। যেমন আমাদের অন্তরে যতগুলো গায়রুল্লাহ আছে, পীর বাবা, খাজা বাবা, গাজা বাবা, শাসক ঘোষক যত আছে, এই সবগুলোকে বর্জন করতে হবে। সবগুলোকে বর্জন করে এক আল্লাহকে, এক ইলাহকে গ্রহণ করতে হবে। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের লা ইলাহা ইল্লাল্লাহ সত্য হলো দুইটি। প্রথম হলো তাগুতকে অস্বীকার করা, আল্লাহর উপর ঈমান আনা। এই তাগুতকে যদি আমরা অস্বীকার না করি তাহলে আল্লাহর উপর ঈমান আনা এই দাবি হবে ভিত্তিহীন, এই দাবি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এখন প্রশ্ন, আমরা তাগুতকে কিভাবে চিনবো, তাগুতকে কিভাবে অস্বীকার করব? সম্মানিত দিনী ভাই ও বোন, যারা অনলাইনে আমাদের আলোচনাগুলো শুনতেছেন, আমরা বলতেছি ঈমানের কথা, যে ঈমান ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। ঈমানের রকম হলো 6টি। এর সর্বপ্রথম হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে তাওহীদ সহকারে, লা ইলাহা ইল্লাল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ সত্য হলো দুইটি, তাগুতকে অস্বীকার করা, আল্লাহর প্রতি ঈমান আনা। এখন তাগুত কারা? তাগুত তো আমরা চিনি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে তাগুতের কথা বলতেছেন। তার মানে কোরআন দিয়ে কোরআন তাফসীর আমরা করব। তাগুত কারা? আমরা কোন শায়েখ বা কোন বুজুর্গ, কোন আলেম কি বলে আমরা তাদের ব্যাখ্যা নেব না। আমরা কোরআন থেকে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে তাগুত বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা নাহাল 16 নম্বর সূরা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই তাগুত শব্দ আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন 8 বার। তাগুত কারা? তাগুতকে অস্বীকার করতে হবে। যদি তাগুতকে অস্বীকার না করা হয় তাহলে ঈমান আমাদের হবে না, আর যদি ঈমান আমাদের বিশুদ্ধ না হয় তাহলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। তা আমরা কোরআন দিয়ে কোরআন তাফসীর করব। তাগুত কারা? খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু তাগুতকে আল্লাহ তাআলা বলছেন ফামাই ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করতে হবে, এরপর আল্লাহর উপর ঈমান আনয়ন করতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির নিকট রাসূল প্রেরণ করেছি, আন ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে দূরে থাকবে। এই আয়াত থেকে আমরা জানতে পারি আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করা হয়, আল্লাহ ব্যতীত যাদের গোলামি করা হয়, আল্লাহ ব্যতীত যাদের দাসত্ব করা হয়, তারাই হলো তাগুত। সেটা হতে পারে শাসক, সেটা হতে পারে বিচারক, সেটা হতে পারে পীর মুরিদি মাজার, যাদের ইবাদত করা হয় একমাত্র আল্লাহ ব্যতীত, এরাই হলো তাগুত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইয়াকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যারা ঈমান আনে তারা লড়াই করে, যুদ্ধ করে আল্লাহর পথে, ওয়াল্লাযীনা কাফারু ইয়াকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা লড়াই করে তাগুতের পথে। ঈমানদার আল্লাহর পথে লড়াই করে, আর যারা কাফের তারা লড়াই করে তাগুতের পথে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে আবার তাগুতের কথা বলছেন। 257 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনে আল্লাহ তাদের অভিভাবক। যারা কি আনে? ঈমান। আমরা ঈমানের কথাই বলতেছি, যে ঈমানের জন্য সত্য হলো আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে, এরপর আল্লাহর উপর ঈমান আনয়ন করতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনার জন্য সত্য হলো তাগুতকে অস্বীকার করা। তা আল্লাহ তাআলা এখানে বলতেছেন যারা ঈমান আনে আল্লাহ তাদের অভিভাবক, আর যারা কুফরি করে তাদের অভিভাবক হলো তাগুত। ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত,
যারা কুফরি করে তাদের অভিভাবক হলো তাগুত। তাহলে আল্লাহ তাআলা এখানে তাগুত বলতে কাদের বুঝাইছেন? যারা কাফেরদের লিডার, যারা কাফেরদের নেতা, এরাই হলো কি? তাগুত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 60 নম্বর আয়াতের মধ্যে তাগুতের পরিচয় দিতেছেন কোরআন দিয়ে, কোরআনের তাফসীর। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, আলাম তারা ইলাল লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে নবী, আপনি কি তাদেরকে দেখেননি? আপনার প্রতি যে নাজিল করা হয়েছে কোরআন, তারা কোরআনকে বিশ্বাস করে, আপনার পূর্বে যে নাজিল করা হয়েছে সবগুলোর প্রতি তারা ঈমান আনয়ন করে, কিন্তু তারা বিচার ফায়সালার জন্য আইয়াতাহাকামু ইলা তাগুত, তারা বিচার ফায়সালার জন্য তাগুতের কাছে নিয়ে যেতে চায়। নাউযুবিল্লাহ। আল্লাহ বলতেছে, তাহলে আল্লাহ ব্যতীত, কোরআন সুন্নাহ ব্যতীত মানব প্রস্তুত আইনে বিচার ফায়সালার জন্য যারা যায়, মানব প্রস্তুত আইনে যারা বিচার ফায়সালা করে, আল্লাহ বলতেছেন আইয়াতাহাকামু ইলা তাগুত, এরা হইতেছে তাগুত। কে বললেন? আল্লাহ তাআলা নিজেই তাগুতের পরিচয়, তাগুতের ব্যাখ্যা তিনি দিতেছেন। অথচ তাদেরকে কি করা হয়েছিল? আল্লাহ বলতেছেন এই তাগুতকে অস্বীকার করার জন্য তাদেরকে বলা হয়েছিল যে ফামাইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করতে হবে, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহকে ঈমান আনয়ন করতে হবে। কিন্তু তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, অথচ বিচারের জন্য কোরআন সুন্নাহ বাদ দিয়ে তাগুতের তারা শরণাপন্ন হয়, তাগুতের কাছে তারা নিয়ে যায়। এর থেকে আমরা জানতে পারি, এর থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ ব্যতীত কোরআন সুন্নাহ বাদ দিয়ে মানব প্রস্তুত আইনে বিচার ফায়সালা চাওয়াই হলো শিরিক। মানব প্রস্তুত আইনে বিচার ফায়সালার জন্য যাওয়াটা হলো কি? শিরিক। এজন্য যদি তারা আমাদের উপর জুলুম করে, অত্যাচার করে, আমাদের কি করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এজন্য শায়েখগণ তারা ব্যাখ্যা আরো লিখেছেন যে যদি আমাদের জমি জমা থেকে শুরু করে কেউ যদি দখল করে নিয়ে যায়, সেক্ষেত্রে তাগুতের শরণাপন্ন হওয়া যাবে কিনা, বা তাদের কোর্টে মামলা করা যাবে কিনা, শায়েখগণ তারা বলছেন, তারা ফতোয়া দিয়েছেন, জবাব দিয়েছেন যে এক্ষেত্রে কখনোই তাগুতের কাছে বিচার ফায়সালার জন্য যাওয়া যাবে না। তাগুতের কাছে বিচার ফায়সালার জন্য গিয়ে নিজের ঈমানকে ধ্বংস করা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাগুত থেকে দূরে থাকতে হবে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 29 নম্বর সূরা 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু বললেন, ওয়াল্লাযী নাজতানাবুত তাগুত আইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ লাহুমুল বুশরা ফাবাশশির ইবাদ। আল্লাহ বলতেছেন, যারা তাগুত থেকে দূরে থেকে আল্লাহর অভিমুখী হয়, আল্লাহর শরণাপন্ন হয়, তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা জানলাম তাগুত কারা? আল্লাহ বাদ দিয়ে মানব প্রস্তুত আইনে যারা বিচার ফায়সালা করে, তারাই হলো তাগুত। এটা হতে পারে শাসক, হতে পারে বিচারক, হতে পারে পীর মুরিদ, হতে পারে গণক জ্যোতিষী, যারাই আল্লাহ ব্যতীত মানব প্রস্তুত আইনে বিচার ফায়সালা করে, আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করা হয়, তারাই হলো তাগুত। এখন আমরা এই বিষয়ে আরো ব্যাখ্যা করব যে আল্লাহ ব্যতীত মানব প্রস্তুত আইনে বিচার ফায়সালা করলে কিভাবে তারা তাগুত হয়ে যায়। এই জমিন হলো আল্লাহর, আকাশ হলো আল্লাহর, সবকিছু আল্লাহর, আইন চলবে, বিধিবিধান চলবে আল্লাহ। আল্লাহ বাদ দিয়ে মানব প্রস্তুত আইনে যখন বিচার ফায়সালা চাওয়া হয়, তখন কি হয়ে যায়? শিরিক হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলছেন যে তারা তাদের ইহুদি খ্রিস্টান, তাদের যে ধর্মীয় আলেমগণ আছে, দরবেশগণ আছে, তাদেরকে ইলাহ হিসেবে মেনে নিয়েছে। এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নাযিল করলেন। এই আয়াত নাযিল করার পর তারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের দরবেশদের, আলেমদের, মানে ইহুদি খ্রিস্টান, তাদের যে আহলে কিতাব ছিল, তাদের যে আলেমগণ ছিল, তারা আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদেরকে রব হিসেবে মেনে নেই নাই। তা আল্লাহ তাআলা যে বললেন যে তারা তাদের আলেমদেরকে রব হিসেবে মেনে নিয়েছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইহুদিগণ, খ্রিস্টানগণ যখন তোমাদেরকে মন মতো কোনো কিছু হালাল বলে ঘোষণা দেয়, তখন তোমরা সেটা মেনে নাও হালাল হিসেবে, যে আমরা নেই। আবার যখন তারা মন মতো ইচ্ছা করে কোনো কিছুকে হারাম বলে ঘোষণা দেয়, তখন তোমরা মেনে নাও যে রাসূলুল্লাহ আমরা তো নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটাই হলো তাদেরকে রব হিসেবে মেনে নেওয়া। তারা যখন মানুষকে হালাল হারাম ইচ্ছা মতো দেয়, অথচ হালাল হারামের বিধান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বাদ দিয়ে তারা ইচ্ছাকৃত যখন কোনো কিছু হালাল বলে, হারাম বলে ঘোষণা দেয়, ইহুদি খ্রিস্টানরা মেনে নেয়, এটাই হলো তাদেরকে রব হিসেবে মেনে নেওয়া। আজকে আমাদের আল্লাহ তাআলা যেগুলো হারাম করেছেন, মদ, জুয়া, লটারি, ব্যভিচার, তারা কি করেছেন? এই সবগুলোকে বৈধ করে দিয়েছে। আল্লাহর হারামকে যারা হালাল করে, হালালকে যারা হারাম করে, যারা মেনে নেয় সন্তুষ্ট চিত্তে, তারাই হলো তাগুতের কি করা? উপাসনা করা।
তাগুতের পূজা করা, এই তাগুত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতির নিকট এজন্য রাসূল করেছেন যে আল্লাহ ইবাদত করবে, তাগুত থেকে দূরে থাকবে। এই তাগুত থেকে যদি আমরা দূরে না থাকি, তাহলে আল্লাহর উপর ঈমান আনা আমাদের পূর্ণ হবে না। এরপরে আমরা বলতেছিলাম যে আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। 6টি বিষয়ের উপর আমরা শুধু আল্লাহর উপর বললাম, এরপর আমরা সংক্ষেপে আখিরাতের উপর বলবো। আখিরাতের উপর আমরা কতটুকু ঈমান আনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষকে দাফন করা হয়, দাফন করার পর বুখারী হাদিস, তখন দুইজন ফেরেশতা তার নিকট উপস্থিত হয়। এরপর তাকে জীবিত করা হয়। তখন তাকে প্রশ্ন করা হয়, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? যখন সে জবাব দেয়, তখন তার জন্য কি হয়? কবরটা প্রশস্ত হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কবরটা আলোকিত হয়ে যায়। ঈমান, আখিরাতের প্রতি ঈমান আমাদের কতটুকু ঈমান আছে? এখন আপনি আপনার ঈমানকে ওজন করেন। ঈমান আপনি আপনার দাঁড়িপাল্লা ওজন করেন যে আমরা কতটুকু আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আর যখন কাফের হয়, মুনাফিক হয়, যখন কাফের হয়, মুনাফিক হয়, তাকেও জিজ্ঞাসা করা হয়, তোমার রবকে, তোমার দিন কি? তখন সে বলে, হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরপর তাকে একজন অন্ধ, বধির, চোখেও দেখে না, কানেও শোনে না, এরকম একজন ফেরেশতা তার কবরে নিযুক্ত করা হয়। তার হাতে থাকে লোহার হাতুড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাতুড়ি দিয়ে যদি পাহাড়ের মধ্যে আঘাত করা হয়, পাহাড় ধুলার সঙ্গে মাটির সঙ্গে মিশে যায়। চিন্তা করে, এই হাতুড়ি থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাতুড়ি তাকে আঘাত করা হবে। সে আঘাতের এত জোরে হবে, আঘাতের চোটে সে এত জোরে চিৎকার করবে যে মানুষ ও জিন ব্যতীত সবাই তার চিৎকার শুনতে পাবে। ঈমান, কতটুকু ঈমান আছে আপনার, আমাদের? এখন আপনি ঈমানকে পরীক্ষা করে নেন। এই আখিরাতের প্রতি ঈমান আমাদেরকে আনয়ন করতে হবে। কবরের আযাব, জান্নাত, জাহান্নাম, কিয়ামতের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন যাদেরকে জাহান্নামে প্রবেশ করা হবে, এই আগুন দুনিয়ার আগুনের থেকেও 69 গুণ বেশি তেজ বিশিষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার আগুনের একটু জ্বর হলেই সহ্য করা যায় না, এই আগুনের তাপ সহ্য করা যায় না, অথচ এর থেকে 69 গুণ হলো তেজ বিশিষ্ট হলো জাহান্নামের আগুন। এখন কতটুকু আমাদের ঈমান আছে? এই দুনিয়ার আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না, অথচ কিয়ামতের দিন আমাদের মাথার উপর সূর্য থাকবে, 7 শ্রেণী ব্যতীত কেউ আরো নিচে ছায়া পাবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন মানুষের এত বেশি ঘাম হবে, মানুষ এত বেশি ঘামতে থাকবে যে ঘামতে ঘামতে কারো নাক পর্যন্ত, গলা পর্যন্ত ঘাম হয়ে যায়। এগুলো হলো আখিরাতের প্রতি ঈমান। দেখা যায় না, একদিক দিয়ে যেমন আযাব, আর একদিক দিয়ে আছে কি নেয়ামত। আখিরাতের প্রতি ঈমান আনতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, এবং ঈমান এবং সৎ কাজ করতে হবে। যদি আমরা ঈমান আনয়ন করতে পারি, সৎ কাজ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা অনলাইনে যেখান থেকে আমাদের আলোচনাগুলো শুনতেছেন, দ্বীনি কাজের, দাওয়াতি কাজের উদ্দেশ্যে সবার কাছে এই আলোচনাগুলো আমাদের শেয়ার করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সর্বাধিক শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় 700 আয়াতের মধ্যে ঈমানের কথা, মুমিনের কথা বলেছেন। আমরা কিছু আয়াত তিলাওয়াত করেছি এবং ঈমানের সত্য, ঈমানের রকম, তাওহীদের সত্য, তাওহীদের রকম নিয়ে আমরা আলোচনা করেছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশুদ্ধ ঈমান নিয়ে, শিরক কুফর থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ ঈমান নিয়ে, আমল নিয়ে জান্নাত ফিরদাউস যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।